আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মাজা ব্যথা। শিশু থেকে বৃদ্ধ যে কারোরই এই রোগটি হতে পারে, এটি খুবই কমন। আমাদের প্র্যাকটিসে আমরা এই ধরনের রোগী অনেক পাই। তো মাজা ব্যথা এটি একটা অনেক ব্রড টার্ম, অনেকগুলো রোগের সমন্বয়ে এই মাজা ব্যথা টার্ম। অনেকগুলো কারণেই মাজা ব্যথা হতে পারে, তবে মূলত যেই কারণগুলোর কারণে আমরা মাজা ব্যথা পাই সেটি হলো লাম্বার স্পন্ডাইলোসিস, অর্থাৎ যে মেরুদণ্ডের যে কশেরুকা বা ভার্টিব্রাগুলো আছে সেইগুলো ক্ষয় হতে পারে। দ্বিতীয় যেটি পাই আমরা সেটি হলো ডিস্কের প্রবলেম, পিএলআইডি অর্থাৎ ডিস্ক প্রোলাপস, এই কারণে মাজা ব্যথা হতে পারে। এছাড়া বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিসের কারণে মাজা ব্যথা হতে পারে। কোনো টিউমারের কারণে হতে পারে, যেটি যদিও সেটি রেয়ার। মেরুদণ্ডের যে যক্ষা আছে অর্থাৎ টিবি স্পাইন, এটির কারণে মাজা ব্যথা হতে পারে। ইনফেকশনের কারণে অস্টিওমাইলাইটিস বা ইনফেকশনের কারণে মাজা ব্যথা হতে পারে। তো যেটি মাজা ব্যথার কারণ হোক, সবচেয়ে ভালো বা সবচেয়ে সুখের বিষয় এটি হলো যে 80% মাজা ব্যথা কোনো অপারেশন ছাড়া শুধুমাত্র চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব। সুতরাং মাজা ব্যথা হলেই আমার অপারেশন লাগবে এই ধরনের চিন্তা থেকে আমাদের বেরোয় আসতে হবে। তো মাজা ব্যথা চিকিৎসার প্রথম জিনিস হলো যে কেন মাজা ব্যথা সেটি ডায়াগনোসিস করতে হবে। তো মাজা ব্যথা যদি হয়, অবশ্যই আপনি একজন নিউরোসার্জন অথবা অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেবেন। আপনার ডায়াগনোসিসটা আগে দরকার, যে কী কারণে হচ্ছে। কারণ বের করলে চিকিৎসাটা অবশ্যই খুব বেশি কঠিন হবে না, সহজ হয়ে যাবে। তো 20% ক্ষেত্রে এটি অপারেশন লাগে, যেমন লিস্থেসিস বা পিএলআইডি বা টিবি স্পাইন, এসব ক্ষেত্রে আমাদের অপারেশন লাগে। তো মাজা ব্যথাকে কখনোই অবহেলা করবেন না। মাজা ব্যথা যদি হয় অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনি আশ্বস্ত থাকবেন যে আপনার মাজা ব্যথা 80% ক্ষেত্রেই আপনি শুধুমাত্র ওষুধ, লাইফস্টাইল মডিফিকেশন এবং নিয়মকানুন মানার মাধ্যমে এই মাজা ব্যথা আপনার ভালো হয়ে যাবে। সবাই মাজার যত্ন নিন এবং মাজা ব্যথা যাতে না হয় সেই জন্য নিয়মকানুনগুলো মেনে চলুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।